হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই তো খাবারটা নিয়ে আসলাম। তো এই যে বটবটি ভর্তা করেছি, আলু ভর্তা করেছি, মুরগির গোশত দিয়ে পাতাকপি দিয়ে রান্না করেছি, আর মিষ্টি কুমড়া তেলে ভাজি করেছি। তো চলুন খাবারটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি কোনটা কেমন হয়েছে। প্রথম বটবটিটা নিয়ে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ডলে সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়েছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। সত্যি বটবটি ভর্তাটা অনেক মজা হয়েছে। লাল বটবটিটা তার জন্য এরকম হয়েছে। শুকনো মরিচটা তেলে নেবেন সরিষার তেল দিয়ে, তারপরে পেঁয়াজ শুকনো মরিচ, তারপরে সিদ্ধ করে নিয়ে হাতে ডলে ভর্তা করবেন। সেম আলু ভর্তা এরকম করেছি। মাশাআল্লাহ, আলু ভর্তাটা অনেক মজা হয়েছে। অনেক শুকনো মরিচ টেলে নিয়েছি, পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে হাতে ডলে ভর্তা বানিয়েছি। পাতাকপি দিয়ে লাল লাল ছোট্ট আলু, সেগুলো দিয়ে মুরগির মাংস রান্না করেছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। মুরগি খেতে এই ভর্তা বেশি মজা হয়েছে। মাছ গোছের চেয়ে ভর্তাই বেশি ভালো লাগে। কার কার এরকম আছে না অবশ্যই জানাবেন কমেন্ট করে। মিষ্টি কুমড়া দিয়ে খাচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।